মোস্তফা আমার টুকটুক করে মা আয়েশা সিদ্দিকার বাড়িতে যাওয়ার পরে আয়েশা সিদ্দিকার জাঙের উপরে মাথাটা দিয়ে আরাম করতে লেগে গেলেন। এমন সমাধি নবী মোস্তফার মাথায় একটু বেদনা উঠে গেল। ওই সমাধি নবী মোস্তফা আমার বললেন, ওগো আমার হুমায়রা, ওগো আয়েশা গো, আমার মাথাটা একটু উঁচু করে দাও। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথায় আমি উঁচু করব কেন? নবী আমার বললেন, ওগো আমার হুমায়রা, আমার মাথাটা একটু উঁচু করে মসজিদে নববীর দিকে মুখটাই আমার করে দাও। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে মাথাটা ছেড়ে দিয়ে মসজিদে নববীর দিকে যেমনি করে দিলেন, ওই সমাধে বিশ্বের নবী আমার বললেন, ওগো আমার হুমায়রা, ওই মসজিদে নববীর দিককার পর্দাটা একবার তুমি হটিয়ে দাও। যেমনি হটিয়ে দেওয়া হলো, নবী মোস্তফা আমার ওই পর্দাখানার দিকে তাকিয়ে মসজিদে নববীর দিকে দেখতে আরম্ভ করলেন। দেখছে তো ওই মসজিদে নববীতে মসজিদে মদিনার লোকেরা এবং নবী মোস্তফার উম্মতেরা নামাজের জন্য একত্র হয়েছে। তারা নামাজ পড়ার জন্য তারা নবী মোস্তফা রাস্তাটা চেয়ে দেখতে ছিল। দয়ার নবী আমার বললেন, ওগো আমার হুমায়রা, আমার মাথাটা একটু নিচু করে দাও। যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথাটা নিচু করে দিলেন, আর দয়ার নবীর দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আমার সাহাবী, ওগো আমার মাথার মনি নয়নের তারা, আপনি কেন মাথাটা নিচু করে নামার পরে এইভাবে কান্না করতে আছেন? আপনার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? বিশ্বের নবী আমার বললেন, ওগো আয়েশা, আমি কান্না করতেছি একমাত্র খুশি আনন্দিতে। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কান্না করে দুঃখে কষ্টের কথা মনে পড়লে, তখন অন্তর ফেটে যায়, তখনই তার দুই চোখ দিয়ে পানি পড়ে। আর আপনি যে খুশিতে কান্না করতেছেন এটা কিছুই বুঝতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, এহেন দেখবেন কাউরি যদি দুনিয়া থেকে বাপ চলে যায়, ওই বাপকে যখন মনে পড়বে তখন তার দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়বে। কেউ বলে, ইয়া রাসূলুল্লাহ, কাউরির মা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই মা জননীকে যখন মনে পড়বে, মায়ের মুখখানা চোখের সামনে ভেসে উঠবে, ওই সমাতে দুঃখে কষ্টে আমার দুই চোখ দিয়ে পানি পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে আপনি কেন খুশিতে কান্না করতেছেন? একবার আপনি বলুন না কেন? বিশ্বের নবী আমার বললেন, ওগো আয়েশা, শুনে নাও, শুনে নাও, একবার মসজিদে নববীর দিকে তাকিয়ে দেখো। ও আয়েশা, দেখো দেখো, ওই মদিনার লোকেরা, এমনকি আমার উম্মতেরা ওই মসজিদে নামাজ পড়ার জন্য তারা একত্র হয়েছে। তাদেরকে দেখে আমার একটা কথা মনে পড়ে গেল, ওগো আয়েশা গো, আমার উম্মতেরা ওই নামাজের জন্য মসজিদে নববীতে তারা একত্র হয়ে দাঁড়িয়ে আছে। তবে আয়েশা গো, ওই নামাজটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি বদরের যুদ্ধের ময়দানে লড়াই করেছি। ওই নামাজটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে উহুদের যুদ্ধের ময়দানে লড়াই করেছি। ওই নামাজটাকে আবাদ করতে গো আয়েশা, এমনকি ইহুদি নাসারারা আমার শরীরের মধ্যে পাথর মেরেছে, এমনকি দড়ি বেঁধে বেঁধে আমার প্রতি তারা অত্যাচার করেছে। ও গো আয়েশা গো,
আমি ওই আমার উম্মতদেরকে দেখার পরে মসজিদে নববীর দিকে তাকিয়ে লক্ষ্য করলাম এই নামাজের জন্যই আমি এত কষ্ট করেছি। তবে এই পৃথিবী দুনিয়া ধ্বংস হওয়ার আগে পর্যন্ত আমার উম্মতিরা এই নামাজটাকে তারা কিয়ামত পর্যন্ত তারা আদায় করবে তার খুশিতে কান্না করে। জোরে হবে না? ওই জন্য আগেই বলেছি ভাই, আমাদের প্রত্যেকটা মানুষের শিক্ষার প্রয়োজন আছে। কোন জায়গায় কোন মুহূর্তে কোন কথাতে সুবহানাল্লাহ বলতে আমরা নিজেই জানি না। যখন মৌলবীরা বলে জোরে বলো সুবহানাল্লাহ, তা কেউ যে সুবহানাল্লাহ, আল্লাহর নাম বেড়াই না। এই যে কিছু কিছু মানুষগুলা যে বক্তব্য শুনতে এসে উঠে চলে যায়, যে লোকগুলা চলে গেল, আমি যে কথাগুলা বলবো এর কানে কেউ যাবে, বুঝতে পারবে? যে বসে থাকলো সেই লাভবানী হলো, আর ও মনে করছে আমি বিশাল লাভবানী। ওকে ফের বললাম দু এক কুনুরটা শোনান তো দেখি কত নামাজি আপনি। বলছে ওটা আমি জানি না। কি কোন দু এক কুনুরটা জানে না? এমন এমন বুড়ো বুড়ো লোক আছে মাটি দেওয়ার দুয়াটাও জানে না। জানে কি ভরে মাটি দেয় উনি যাই জানে না। বিসমিল্লাহ 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 পড়ে দিল, আর যদি বিসমিল্লাহটাও মুখ না জানে তা আওয়াজ করে হচ্ছে বাপরে সূরা ইয়াসিন পড়ে পড়ে মাটি দিছে মনে হয়। আবার ওই বুড়া গুলানেরই বিশাল গলার আওয়াজ, বুঝাচ্ছেন না? কথাগুলা বুঝতে পারছেন তো? ওই সমাদে বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে স্বয়ং হযরতে জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন, সালাম দিয়ে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে আমি এমন একজন ব্যক্তিকে নিয়ে এসেছি, আপনি যতক্ষণ পর্যন্ত ইজাজত না দিবেন অতক্ষণ পর্যন্ত আপনার নিকটে প্রবেশ করবে না। বিশ্বের নবী আমার বললেন ও গো জিবরিল, তবে ওই লোকটা এমন কে হতে পারে একবার বলো না কেন? হযরতে জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে ছোট ছোট বাচ্চাদেরকে মা হারা করে দেয়, ছোট ছোট বাচ্চাদেরকে বাবা হারা করে দেয়, যার নাম হলো হযরতে ইসরাঈল আলাইহিস সালাম। বলে ইয়া রাসূলুল্লাহ, আজ পর্যন্ত কোনো মানুষের নিকটে ইজাজত চাইনি জান কবজ করতে যাওয়ার জন্য। যখন যার ইচ্ছা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, তখন তার কাছে গিয়ে তার জানকে কবজ করেছে। তবে নবী গো, আপনার কাছে যাওয়ার জন্য হযরতে ইসরাঈল আলাইহিস সালাম ইজাজত চাইতে আছেন। আপনি যতক্ষণ পর্যন্ত ইজাজত না দিবেন আপনার নিকটে কখনোই প্রবেশ করবে না। নবী আমার বললেন ও জিবরিল গো, আমি যদি তারে ওয়াপাস করে দিই তবে সে ওয়াপাস যাবে কিনা বলো? হযরতে জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার নিকটে ও ইজাজতটা চেয়েছে। আপনি যদি দুনিয়ায় থাকতে চান তবে আপনি থাকতে পারেন, আর আপনি দুনিয়া থেকে যদি যেতে যান তবে আপনি দুনিয়া থেকেও যেতে যান। তবে নবী গো, আপনি ইজাজত না দেওয়া পর্যন্ত আপনার নিকটে ইসরাইল যাবে না। নবী আমার বললেন জিবরিল, ও জিবরিল, যাও যাও ইসরাইলকে আমার নিকটে পাঠিয়ে দাও। হযরতে জিবরিল আমিন ইসরাইল আলাইহিস সালামকে যখন হুকুম দিলেন, বিশ্বের নবীর কাছে আপন চলে গেলেন। দয়ার নবী মুস্তাফার কাছে যাওয়ার পরে নবী বললেন ও ইসরাইল, আর দেরি করো না, আর সময়টা দেরি না
করে অতি তাড়াতাড়ি তুমি আমার জানটি কবজ করে নাও। হযরতে ইজরাইল বিশ্বের নবীর সিনার ওপরে যেমনি হাত কানা দিয়ে দিলেন, নবী মুস্তাফা আমার ইজরাইলের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন। নবী আমার বললেন, ও গো ইজরাইল, তুমি যে আমার সিনাতে হাতটা দিলে গো, মনে হচ্ছে কি উহুদ পাহাড়টা আমার সিনার ওপরে পড়ে গেল। ও আমার ভাইরা বাপজিরা, ও আমার মা বোনেরা আমার, যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে, ও নবী মুস্তাফার সিনাতে যদি হাতটা দেওয়ার কারণে নবী যদি বলতে পারেন, ইজরাইল তুমি যখন আমার সিনাতে হাতটা দিলে তো মনে হচ্ছে কি উহুদ পাহাড়টা আমার সিনাতে পড়ে গেল, তাহলে আপনার আমার জান যখন কবজ করবে তখন কি অবস্থাটা হবে আপনাদের ভেবে দেখুন। ভাইরা আমার, ও আমার মা জননীরা আমার, একটু একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করুন। জীবনী কাহিনী শোনার পরে যদি আমরা পরিবর্তন হতে পারি তবে ইহকাল পরকালেও লাভবান হয়ে যাব। হযরতে ইজরাইল আলাইহিস সালামকে নবী আমার বললেন, ও গো ইজরাইল, তবে আমার উম্মতির জান যখন কবজ করবে তখন তারা এত ভার সহ্য করতে পারবে না। ইজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা পৃথিবীর দুনিয়াতে পরেজগার মুত্তাকি হবে, যারা ইমানদারি হবে, যারা 5 ওয়াক্তের নামাজি হবে, যারা দান খায়রাতে করবে, যারা ইসলামের পথে চলবে, ইয়া রাসূলুল্লাহ, তাদের আমি রূহটাকে ওইভাবে বের করব যেমন ছোট্ট ছোট্ট বাচ্চারা দুধ খাওয়ার জন্য কান্না করে, মা চট করে ওই বাচ্চাটাকে কোলে তুলে নেওয়ার পরে স্তনে মুখটা লাগিয়ে দেয়, বাচ্চা দুধ খেতে 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 ঘুমিয়ে যায়, মা কিছুই বুঝতে পারে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, যারা পৃথিবী দুনিয়াতে সৎ কার্য করবে, ইসলামের পথে চলবে, বলে নবী গো, তাদের রূহটাকে আমি ওইভাবে কবজ করব। বাচ্চা ছেলে যেমন ঘুমিয়ে যায়, মা বুঝতে পারে না, তাদের রূহটাকে এমন ভাবে বের করব তারা কিছুই বুঝতে পারবে না। দেখাচ্ছেন, মনে হচ্ছে কি টাকা চাইছি বলে সুবহানাল্লাহ হয় না, জোরে বলুন। কেন ঘুম আসছে নাকি ভাই? তাহলে ভয় লাগে না মনে? রূহ জান যেদিন কবজ করবে সেদিন বুঝতে পারবেন। ইজরাইল আলাইহিস সালাম বলছেন, যারা পরহেজগার মুত্তাকি ইমানদারি হবে তাদের রূহটাকে ওইভাবে যেমন বাচ্চারা ঘুমিয়ে যায়, মা বুঝতে পারে না, সেই রকম তার রূহটা আমি কবজ করব, সেই ব্যক্তিও বুঝতে পারবে না। জোরে বলুন। ওই সমাতে হযরতে ইজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা আল্লাহ রাসূলকে চিনে না, যারা রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা রাখে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না, যারা ইসলামের পথে চলে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাদের রূহটাকে আমি ওইভাবে কবজ করব যে একটা বাবলা গাছের কাঁটার ওপরে যদি একটা পাতলা কাপড় দেওয়া হয়, ওই কাপড় কানা যখন টানবে তখন ছিটতে 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 কাপড়টা চলে আসবে। তবে নবী গো, যারা পৃথিবীর দুনিয়াতে 5 ওয়াক্তের নামাজ পড়বে না, যারা ইসলামের পথে চলবে না, যারা আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা রাখবে না, আলেমের প্রতি ভালোবাসা রাখবে না, যারা দান খায়রাত করবে না, ইয়া রাসূলুল্লাহ,
তাদের আমি রুহটাকে যখন কবজ করব, ওই কাপড় টানা করে টানতে 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 রুহটা বের করব, তখন কাউরির হাত দুটো বেঁকা হয়ে যাবে, কাউরির পা দুটো বেঁকা হয়ে যাবে, কাউরির মুখ হা হয়ে থাকবে, কাউরির চোখ দুটো দাঁড়িয়ে থেকে যাবে, কেউ পিছাব পিছাব পায়খানা করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখনই সে আপন বুঝতে পারবে কি আমি পৃথিবী দুনিয়া থেকে কি করে এলাম। তবে আমি জোরহাত করে অনুরোধ করে বলবো আমার বাপজি ভাইদেরকে, আমার মা বোনদেরকে বলবো, একটু একটু পরিবর্তন হয়ে যান। বিশ্বের নবী ওই রূহখানাকে যখন কবজ করা হলো, ও আমার ভাইরা আমার, দেখবেন পৃথিবীর মানুষ যখন ইন্তেকাল করে যায়, কবরে রেখে দেওয়ার পরে সর্বপ্রথম দেখবেন মানুষের দেহ থেকে কোন জায়গাটা আগে পচে। কোন জায়গা আগে পচে শোনা আছে? আমরা জীবনী কাহিনী বহুত শুনছি, আমরা যে উঠে উঠে পালাচ্ছি, বুঝলেন? আমি যে কথাটা বলবো সে এবার শুনতে পাবে, পেল না, তাহলে কথাটার গাপ চলে গেল। মানুষ ইন্তেকালের পর যখন কবরস্থানে রেখে দেওয়া হয়, 3 থেকে 4 দিন পরে পরেই সর্বপ্রথম মানুষের নাকের এই জায়গাটা পচে। বলছে কেন? আপনি আমি যে বসে আছি এই জায়গাতে দেখুন, আমি বক্তব্য রাখছি তো আপনাদেরকে ঠান্ডা লাগছে, আমাকে গরম ধরেছে, কি আমার ঘেবেছে কোন জায়গাটা বলুন তো আগে? না, প্রত্যেকটা মানুষ আপনি লক্ষ্য করে দেখবেন শরীরের পুরো অঙ্গ বাদে কোন জায়গাটাকে ঘামে দেখবেন না। এই জন্য কবরে সর্বপ্রথম মানুষকে 3 থেকে 4-5 দিনের মধ্যে যখন হয়ে যায় তখন এই নাকটা পচতে আরম্ভ হয়। জোরে বলুন। 6 থেকে 7 থেকে 8 দিনের মধ্যে আপনার হাতের নখগুলা খসতে লাগে, মাথার চুলগুলা খসতে লাগে। আস্তে আস্তে আপনি 2 মাসের মধ্যে দেখবেন আপনার শরীরের চামড়াগুলাও পড়তে আরম্ভ হয়ে যাবে। 1 বছর পর কিংবা 2 বছর পর যদি আপনি কবরটাকে খুঁজে দেখেন, দেখবেন আপনার হাড্ডি ও কবরে থাকবে না, হাড্ডিটা মাটিতে পরিণত হয়ে যাবে। মা বোনদেরকে আবার বলছি, আপনারা একটু আগে চলে আসুন, জায়গার খুব শর্ট, একটু সেটে সেটে বসেন বুবু, আল্লাহ আপনাদের ভালো করবে। তো এখনো দেহটাকে আমরা যত যত্ন সহকারে রাখি না কেন, যেদিন আমরা কবরে যাব আমরা বুঝতে পারবো। বিশ্বের নবী যখন রূহ জান কবজ করে, শায়রে বলে, দয়ার নবী গো কেন গেলেন দুনিয়া ছাড়িয়া, দয়ালি রাসূল গো এ মদিনাতে আছেন হে জাগিয়া, ও নবী তোমার নামে হে মালা গেথে আমরা বেড়াই ধরিয়া আছেন জাগিয়া, দয়ার নবী গো কেন গেলেন দুনিয়া ছাড়িয়া। বাপজিরা ভাইরা আমার বলুন, আপনাদের আমাদের
মা বাপ যখন মারা যায় আমরা বাজার থেকে দামি দামি কাফন কিনি না যত দামের আছে দিয়ে দাও। তবে আমি এখানকার বাপজিদেরকে আমি বলবো, আমার মা বোনদেরকেও বলবো, মহব্বতের সহিত রাসূলের প্রেমিক যে মায়ের স্তন থেকে আমরা দুধ খেয়েছি সেদিকে লক্ষ্য করে আমি একজন বাপ কিংবা ভাই মাকে আমি বলবো, মাত্র খুব লম্বা চড়া নয়, একটা কাফনের দাম কেউ 600 টাকা দিবেন। দেখে একজন কোন মা দেওয়ার মতো আছেন 600 টাকা ইনশাল্লাহ। যদি আপনার মা কিংবা বাপ মরে আছে আমি দোয়া করে দিয়ে চলে যাব। আমার সময় খুব বেশি নয়, সংক্ষিপ্ত সময়, যেহেতু আমার পরে পরে একজন বক্তা আছেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই বাপজি আমার 2000 টাকা দাতা মা বাবার নামে দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার মা বাপকে যাতে জান্নাতবাসী করে দেয়, জোরে সকলে বলুন আমিন। একজন ভাই আল্লাহর ঘর মসজিদে দিবেন, আপনি আমাকে নয়, কমিটিদেরকে নয়, গ্রামবাসীকে নয়, আল্লাহর ঘর পৃথিবীতে জান্নাত যদি রেখেছে তো মসজিদ। এই মসজিদ যতদিন ধরে আবাদ থাকবে ততদিন ধরে আপনি এবং আপনার পুরো খানদান পর্যন্ত নেকি পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। একজন কোনো ভাই নাই আজকে দিতে হবে তা নয়, আপনি খাতাতে লেখাতে পারেন, 1 মাস পর মসজিদ কাজ হবে তখন শুরু হবে তখন দিতে পারেন। একজন নাম বলেন, কোন দরদি জননী মা আমার আছেন, এ মা আমার যদি 600 টাকা না হয়, কোন একজন মা আমার 500 টাকা দেওয়ার মতো একটা কাফনের দাম। এদিকে আছেন ভাই, এটা তিচড়া হয়ে গেছে মনে হচ্ছে না, ওইদিকে দেখেন। এই দেখেন আমার যুবক ভাই আল্লাহর হস্তে মসজিদে তাকিয়ে মা বাপের দিকে লক্ষ্য করে নবীর প্রেমে কাফনের দাম 500 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই ভাইয়ের দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, জোরে সকলে বলুন আমিন। এই দেখেন একজন বাপজি আমার 500 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, ইনার দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, জোরে সকলে বলুন আমিন। মায়েরা যদি আসতে না পারে, আমার কমিটি ভাইদেরকে বলবো মায়েদের দিকে চলে যান ইনশাআল্লাহ। যেখানে দেখবেন মায়েরা আছে তাদের হাত দুটো খুব বড় বড় আছে, তারাও দানটা বেশি বেশি করে। বাস্তবত সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সাজিবুল সাহেব সুবহানাল্লাহ 2000 টাকার দাতা, নগদ 500 টাকা, বাকি 1500 টাকা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে কবুল করে নিয়ে তার বাড়ির বালা মুসিবতকে দূর করে রুজি রাজগাতে যাতে বরকত দিয়ে দেয়, জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। এই যুবক ভাইরা আমার বহুত ইনকাম করো, তবে মায়া যে মায়ের স্তন খেয়ে দুধ খেয়েছো, যদি তোমার মা বাপ যদি মরে থাকে তাদের দিকে লক্ষ্য করে ভাই 500 টাকা। মহিদুল সাহেব বহু দূর থেকে এসে এই জায়গাতে এসে আপনার 500 টাকা দিয়ে গেলেন। আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয়, আল্লাহ তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, জোরে সকলে বলুন আমিন। একজন মা আমার এসে 500 টাকা দিয়ে গেলেন, আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয়, জোরে সকলে বলুন আমিন। এ দেখেন মায়েদের দিক থেকে যত দান পড়তে লেগেছে, এবার দেখবেন মায়েদের দান সব থেকে বেশি বেশি ওই মায়েরা করে। আর মায়েদের দিল এত নরম, আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের হাত দুটোও পর্যন্ত বড় করেছে, জোরে বলো সুবহানাল্লাহ। তবে ভাই আমি বলবো 500 টাকা, আমি 2000, 3000, 4000 টাকা নয়, অল্পতেই মসজিদ আল্লাহর ঘরের দিকে তাকিয়ে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত।
মনোয়ারা বিবি 500 টাকার দাতা। সুবহানাল্লাহ, আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয়, জোরে সকলে বলুন আমিন। এবং তিনার শ্বশুর শাশুড়ি মা বাপ যদি ইন্তেকাল করে গেছে, আল্লাহ তাদের রুহে মাগফিরাতে পৌঁছে দিয়ে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতবাসী করো, জোরে সকলে বলুন আমিন। একজন ভাই একটু হাত ছেড়ে বলুন, 3 দিন 4 দিন 1 সপ্তাহ 15 দিন 20 দিন পর আজ আপনাদের কাছে চাইছি, মনে করছেন কি হেন চাওয়াতে এত কণ্ঠিত নয়, তবে বাপ আপনার আমার সকলের একদিন চলে আসবে, চোখ বন্ধ করলে সব পড়ে থেকে যাবে, কিচ্ছু যাবে না, এগুলাই সঙ্গে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত যে ভাইরা বাপেরা বাপজির আমার দিয়েছেন, আল্লাহ তাদের দানকে যাতে কবুল করে নেয়, জোরে সকলে বলুন আমিন। যেই বিশ্বের নবী আমার দুজা গানের আকা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন পৃথিবী দুনিয়া থেকে ইন্তেকাল করে যাওয়ার পরে সমস্ত সাহাবীরা আপন বাবা দরে দরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ওই আয়েশার বাড়িতে যাওয়ার পরে সমস্ত সাহাবীরা আপন বাবা কান্দে আরম্ভ করে দিলেন, এমনকি তাদের 2 চোখের পানি ঝরঝর করে ঝরতেছিল। এদিকে বয়োজ্যেষ্ঠ সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যখন শুনতে পেলে ওই সমাদে আবু বকর সিদ্দিক দরে 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 মা আয়েশা সিদ্দিকার বাড়িতে চলে গেলেন। অন্যান্য সাহাবীরা সবাই চারিদিকে ঘিরে বিশ্বের নবীকে নিয়ে কান্না করতেছিলেন। এমন সমাদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মাথার কাছে বসে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকর আমি সঙ্গী হারা হয়ে গেলাম, আমি একা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই বদরের যুদ্ধের ময়দানে আমি আবু বকর আপনার সঙ্গে, উহুদের যুদ্ধের ময়দানে আমি আবু বকর আপনার সঙ্গে, বদরের যুদ্ধের ময়দানে আমি আবু বকর আপনার সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ, ইহুদি নাসারারা আমার শরীরের মধ্যে দড়ি বেঁধে বেঁধে অত্যাচার করেছিল, তারা আমার প্রতি এত অত্যাচার করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমি আবু বকর। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই আমি আবু বকর আপনার সঙ্গে। মক্কা থেকে হিজরত করে মদিনার রাস্তাতে চলতে আমি আবু বকর আপনার সঙ্গে। যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে পাগল হয়ে আবু বকর সিদ্দিক 1 নয় 2 নয় 6 মাস ধরে জমিনে পিঠ লাগিয়ে ঘুমাননি। কয় মাস? 6 মাস ধরে হযরতে আবু বকর সিদ্দিক নবীর প্রেমে পাগল হয়ে নবী রাস্তা দেখতে দেখতে 6 মাস কেটে গেছিল, তবু জমিনে পিঠ লাগিয়ে ঘুমাননি। সেই নবীর মহব্বতে কোন একজন ভাই আমার হরিহর পাড়া থেকে এসে আল্লাহর ঘরের দিকে লক্ষ্য করে 100 টাকা দিয়ে গেছেন। আল্লাহ তার দানকে যাতে কবুল করে, জোরে সকলে বল আমিন। তবে ওনার সঙ্গী হওয়ার মতো কোন একজন ভাই আছেন 100 টাকা দেওয়ার মতো? সুবহানাল্লাহ। শহীদুল ইসলাম নগদ 100 টাকা এবং 1 বস্তা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ, নারে তাকবীর।